হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান আর আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। আজকে দেখুন, আমি জালিয়ানওয়ালাবাগে ঘুরতে এসেছি। আর এই জালিয়ানওয়ালাবাগটা রয়েছে পাঞ্জাবের অমৃতসর শহরে গোল্ডেন টেম্পলের পাশে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটার ঐতিহাসিক অনেক গুরুত্ব রয়েছে। আর জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা ঘটেছিল সেটা ঘটেছিল 1919 সালে। এখানে অনেক দেশপ্রেমিকরা তারা তাদের আর কি স্বাধীনতার জন্য জড়ো হয়েছিলেন এবং ব্রিটিশ কর্তৃক তাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল এবং অনেকে মারা গিয়েছিলেন। অনেকে মানে বেশিরভাগই মারা গিয়েছিলেন। তো আজকে এই ঐতিহাসিক জায়গাটা দিকে ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে ঘুরতে এসেছে, দেশ বিদেশের পর্যটক। আর এখন হচ্ছে সকাল। দেখতে পাচ্ছেন বাগানগুলোর ভালোভাবে পরিচর্যা করানো হয়। আর এখানে কোনো টিকিট লাগে না, ফ্রিতে আপনারা ভিজিট করতে পারেন। এখানে সরকারি পরিষেবা, আর সরকারের অধীনে রয়েছে এটা জালিয়ানওয়ালাবাগটা। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এসেছে। আর গোল্ডেন টেম্পল যে রয়েছে সোনার মন্দির, সেই সোনার মন্দিরটির পাশেই রয়েছে এই জালিয়ানওয়ালাবাগ। মোটামুটি 2 মিনিট হেঁটেই আপনারা এখানে আসতে পারবেন গোল্ডেন টেম্পল থেকে। কোনো রকম এক্সট্রা খরচা করার দরকার নেই। আমিও গোল্ডেন টেম্পলে ছিলাম, পুরো রাত্রিটা ছিলাম, সকালবেলা এখানে চলে এসেছি। এই যে জালিয়ানওয়ালাবাগ। এখানে কি হয়েছিল ঠিক বলতে পারলাম না, যেহেতু কিছু লেখা নেই। আর দেখতে পাচ্ছেন কত রং বেরঙের ফুল লাগিয়েছে। সরকারের অধীনে রয়েছে এটা, ভারত সরকার। আমার মতো অনেকেই ঘুরতে এসেছে বন্ধু বান্ধব মিলে। এই যে দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দরভাবে মাঝখানে গোলভাবে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ। এখানে অনেক পর্যটক ঘুরতে এসেছে। এখানে কিন্তু আগে যেমন ছিল তেমনটা এখানে করা নেই। এখানে অনেক আপডেট করা হয়েছে জায়গাগুলোকে সুন্দরভাবে, যেহেতু এটা পর্যটনের কেন্দ্রবিন্দু পর্যটনের। বেশিরভাগই কিন্তু পাঞ্জাবি লোকরা এখানে ঘুরতে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই কুয়োটাতে, এখানে আর কি অনেকে আত্মহত্যা করেছিল ঝাঁপ দিয়ে এই কুয়োটাতে। তখন অনেক জল ছিল। আর কুয়োটা এখানে যাতে কোনো টাকা পয়সা ফেলতে না পারে কেউ, জন্য চারদিক থেকে বন্ধ করা রয়েছে। দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে লেখা রয়েছে শাহিদিওয়ালি, পাঞ্জাবি ভাষায়, হিন্দি ভাষায় এবং ইংরেজি ভাষায়, 3টি ভাষায় লেখা রয়েছে। যারা যে ভাষাটা বুঝবেন তারা সেই ভাষায় পড়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে রাস্তাটা। দুদিকে ঝাড় না কি বলে এটাকে জানি না, এরকম দেওয়া রয়েছে। মাঝখান দিয়ে কত সুন্দর পথ তৈরি করে রাখা হয়েছে পর্যটকদের সুবিধার্থে। অনেকে এখানে ফটোশ্যুট করছেন, পোজ দিচ্ছেন। এই দেখতে পাচ্ছেন পাঞ্জাবি ছেলেটি পাগড়িটা তাকে অনেক মানিয়েছে। আর এলাকাটা কিন্তু খুব একটা বড় না, এখানে হয়তো শো হয় কোনো। চেয়ার দেওয়া রয়েছে, এদিকে রয়েছে এক্সিট। আমি প্রথমে আর কি ঢোকার সময় ভুলবশত এক্সিটের দিকে যাচ্ছিলাম, তখন বলছি একজন আর কি সিকিউরিটি গার্ড ছিল, উনি বলছিলেন যে না না এক্সিটের দিকে না, এদিকে আগে যেতে হবে, মানে হিন্দিতে বলছিলেন। এই যে দেখতে পাচ্ছেন
কত সুন্দর সাজানো রয়েছে। আর গাইস, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টে জানান, আর ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার শুধু সাবস্ক্রাইবার চাই, আর আপনারা 1K করে দিবেন খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে, আশা করছি। আর শেয়ার নিশ্চয়ই অবশ্যই করবেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এই যে এই লোকটি, এই যে এখানে এখানে আর কি যারা প্রাণ দিয়েছিলেন তাদের জন্য আকার জ্যোতি লেখা রয়েছে, আমার জ্যোতি। এটা আর কি জ্বলতেই থাকবে সেই মহান মুক্তিযোদ্ধাদের স্বার্থে। দেখতে পাচ্ছেন ভালোভাবে সূর্যোদয়, মানে সূর্যাস্ত এখনো হয়নি। এই দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক দৃশ্য, কত সুন্দর দৃশ্য। এখানে মাঠ মাঝখানটা, আর এদিকে অনেক দেশভক্তির কথা লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন হিন্দি ভাষায় লেখা রয়েছে, ইংরেজিতেও লেখা রয়েছে। এখানে হিন্দি লেখা রয়েছে, উল্টো দিকে হয়তো ইংরেজিতে লেখা রয়েছে। আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন যারা হিন্দি পড়তে পারেন, অথবা গুগল ট্রান্সলেটের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। उसकी ही सबसे আপনারা পড়ে নিতে পারেন পজ করে। এই যে এইদিকে রয়েছে, যেটা বললাম, এইদিকে রয়েছে ইংরেজি ভাষায়, ওইদিকে রয়েছে হিন্দি ভাষায়, মানে সেম কথা, শুধু অন্য অন্য ভাষায় দেওয়া রয়েছে, কারণ সবাই তো হিন্দি বোঝে না, তাই না? ও দুই দিকে ইংলিশ, কোনোগুলোতে হিন্দি রয়েছে, কোনোগুলোতে ইংলিশ। মানে যে 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 যেই ভাষাটা বোঝেন তারা সেই ভাষায় পড়ে নিতে পারেন। 97333 সেই দেশভক্তি সম্বন্ধে লেখা রয়েছে এবং সেই মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে লেখা রয়েছে। 54714 714 14। हाँ এই দেখতে পাচ্ছেন কত কি লেখা इस রয়েছে। नंबर पे व्हाट्सएप भी है। फरजान फरजान FARJN। আর এই লোকটা দিয়েছিল, উনি বলছিলেন যে আমাকে ভিডিওটা পাঠিয়ে দিন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন আমাকে। के बाद में भेज दूंगा। हाँ আর ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি, মানে ভিডিওটার করার মোটামুটি 1 বছর পরে ভয়েস দিচ্ছি আজকে। মোবাইলে সেভ করেছিল। এই দেখতে পাচ্ছেন সূর্যোদয় হয়েছে। এই যে এক্সিটে আমি বাইরে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন উপরটা কত সুন্দর করে সাজানো রয়েছে। এদিকে রয়েছে সিকিউরিটি গার্ড, পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের। পাঞ্জাবের কিন্তু ম্যাক্সিমাম 57% জনসংখ্যা শিখ ধর্মের। এদিকে ওয়েও রয়েছে, আপনারা তো জানেন ওয়েতে কী হয়। এই যে এদিকে দোকানগুলোতে লেখা আছে, পাঞ্জাবি ভাষায় লেখা আছে, উর্দু ভাষায়ও লেখা রয়েছে। এই যে हेलो ब्रदर, where from you? UK United Kingdom। দুজন যুক্তরাজ্যের পর্যটক, মানে ইংল্যান্ড যেটাকে বলেন, ইউকে। আমার ট্রেন 7:30টার দিকে ছিল, যাতে ট্রেনটা মিস না হয়ে যায় তার জন্য বেশিক্ষণ কথা বলিনি তাদের সাথে। দেখতে পাচ্ছেন স্ট্রিটটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে কিন্তু একদম পাশে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির যে রয়েছে, শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, সেই সম্বন্ধে একটি ডিটেলস ভিডিও রয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন ওদিকে গোল্ডেন টেম্পলের চত্বরটা, ভিতরে রয়েছে গোল্ডেন টেম্পল। দেখতে পাচ্ছেন অনেকে ফটো তুলছেন, ভিডিও করছেন। বেশিরভাগই কিন্তু পাঞ্জাবি সম্প্রদায়, মানে পাঞ্জাবি লোক, পাঞ্জাবি বাসিন্দা। আর পাঞ্জাবি মানে শুধু শিখ নয়, পাঞ্জাবি কিন্তু হিন্দু রয়েছে, মোটামুটি 38% হিন্দু, 57% শিখ। দেখতে পাচ্ছেন পথ কুকুর, স্ট্রিট ডগ।
আর গাইস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এই যে গোল্ডেন টেম্পলটা, আমি গোল্ডেন টেম্পলের ভিডিওটি আপলোড করেছিলাম, অনেকে শিখ ধর্মের লোক লিখেছিল ওয়াহে গুরু কি এটা জানি না, দেখতে পাচ্ছেন। অনেক লোক এখানে আসে, প্রতিদিন এখানে 1 লক্ষ লোককে খাওয়ানো হয় গোল্ডেন টেম্পল ফ্রিতে, কোনোরকম টাকা পয়সা নেয়। তবুও শুনছি যে সরকার এখান থেকে ট্যাক্স নেয়, এরা ফ্রিতে খাওয়ায় আর সরকার তবুও ট্যাক্স নেয়, কেমন একটা মানে বিব্রতকর বিষয়। কিছু করার নেই, সরকারের ব্যাপার সেটা।